হরিদাস এগিয়েছিল, নিত্যানন্দ এগিয়েছিল, এরকম যদি সব এগিয়ে আসতো তাহলে আমাদের আর সংখ্যালঘু হতে কেমন? উত্তর লক্ষ্য করুন। আচ্ছা, ঘরে বসে সাধকরা প্রণাম করে তো, আহ্নিক করে তো। আচ্ছা, নিজের জন্য কি সাধু বা বৈষ্ণব হয়েছে আমরা? না জগতের জন্য? জগতের। এটা সত্য না মিথ্যা? আচ্ছা, কতটা সত্য আমরা প্রমাণ করি এবার। আচ্ছা, নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুর বলেছেন, চৈতন্য মহাপ্রভু কি বলেছেন? শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরি দাস, করহ আমার আজ্ঞা, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, কহ কৃষ্ণ ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা, ইহা বলাইবে না এবং বলিবে। আচ্ছা, এখানে নিত্যানন্দ প্রভু বৈষ্ণব না? এখানে হরিদাস ঠাকুর বৈষ্ণব না? উত্তর দিন। আচ্ছা, তাই যদি হয় আমরা সেই বৈষ্ণব অনুসারী তো? আমরা বৈষ্ণব না হতে পারলেও বৈষ্ণবের অনুসারী। আচ্ছা, আমরা বেবিচারীর বাড়ি যাব হরিনাম করতে? বেবিচারী বুঝি তো, যাকে বাংলা ভাষায় বলে বেশ্যা। আচ্ছা, মদখোরের বাড়ি যাব? বলুন যাব কি? যাব না। আচ্ছা, আরো দেখা, এখানে এটা একদম বেশ্যা যদি বসে তার পাশে বলবো? শব্দ তো তিনটি দিয়েছি। আচ্ছা, এখানে যদি এই হয়, এই জায়গায় দাঁড়িয়ে আমরা আজ পতনের মূল দেখাচ্ছি। দেখুন, নিত্যানন্দ প্রভু সকলের বাড়ি হরিনাম দিয়ে গিয়েছিল না সাধুদের বাড়ি শুধু গিয়েছিল? সবার বাড়ি দিয়ে গিয়েছিল। বেশ্যার বাড়ি গিয়েছিল কিন্তু দেখাচ্ছি। আচ্ছা, জগাইয়ার মাথায় মাতাল ছিল, মদ খেত, তিনি বেশ্যাবৃত্তি করতো। তাহলে বেশ্যাবৃত্তি জগাইয়ার মাথায় করতো, মাতাল ছিল, সেখানে যায়নি নাম প্রচার করতে। তার জগাই মাথায় কি নেমন্তন্ন করেছিল? নিতাই আর হরিদাস গিয়েছিল? উত্তর দিন না। জগাই মাথায় কি নেমন্তন্ন করেছিল? না জেসে গিয়েছিল? জেসে যদি যায় তাহলে আপনি আর আমি বৈষ্ণব হয়ে আমার গ্রামটায় যারা হরিনাম করে না, যারা কৃপা করে কৃষ্ণ নাম করে না, তাদের বোঝানোর জন্য আমরা বৈষ্ণব কজন গিয়েছি তার বাড়ি? কথাটা মস্তিষ্কে নিচ্ছেন? যদি সাধক অপরের জন্য বৈষ্ণব হয়, অপরের জন্য যদি আমি ধার্মিক হই, তাহলে অপরের বাড়ি যেতে হবে তো? বলুন না। তাহলে তাই যদি যেতে হয়, কজন বৈষ্ণব আমরা যাই? আমার মতো প্রদীপ্ত পাঠ করে বলে নিজে বলায় পটু কাজে কম, নিজে হয় নিজের। আমি যদি এখানে বলি কিন্তু আমি যদি না করি, তাহলে আমার দুয়ার কিন্তু নরক পর্যন্ত হতে। তাহলে উত্তর দিয়েছে, তাহলে আমাদের এরকম সাধক এবং যারা ধার্মিক এবং ধর্ম অনুরাগী এরকম যদি প্রত্যেক ঘরে যেত, তাহলে ধর্ম এগিয়ে যেত কিনা? কিন্তু আমরা যাই? বলুন না। যদি তাই না যায়, তাহলে ধর্ম কিভাবে এগিয়ে যাবে? কি করে সনাতন ধর্মে যুবক এগিয়ে আসবে, যুবতী এগিয়ে আসবে? আমরা যদি এগিয়ে যেতাম কারোর বাড়ি যুবককে বোঝাতে, যুবতীকে বোঝাতে, ও যখন বুঝতো হরিনাম ছাড়া, সাধু সঙ্গ ছাড়া মৃত্যুর পরে আমি গোবিন্দকে পাবো না, তখন সে এই পর্যায়ে চলে আসতো। আচ্ছা, তাহলে উত্তর কি এলো? আমাদের সাধুরা কি এবং কৃপা করে বৈষ্ণব ধর্ম অনুরাগী মহাত্মারা যদি এভাবে পৃথিবীর বুকে সব জায়গায় এগিয়ে আসে, ধর্ম কি পিছিয়ে যাবে না এগিয়ে যাবে? আর যদি না যাই, তাহলে তাই যাচ্ছে কিনা? জায়গাটা একটু লক্ষ্য করবেন। কেন আমাদের সনাতন ধর্মে পিছিয়ে যাচ্ছে? আরো একটা জায়গায় দেখাই, এই মন্দিরটা তাই যুবধর্মে বসানো যায়, এই মন্দিরটা সুন্দর করা যায়, কিন্তু এই মন্দিরে লক্ষ্য করে দেখবেন যে ভক্ত তৈরি করা যাচ্ছে। খুব মন দেখুন, মন্দির যার ঠিক নেই, ওই মন্দিরও তার ঠিক থাকবে না। আগে এখানে ঠিক রাখো, তারপর ওখানে। খুব মন দিয়ে লক্ষ্য করবেন। আমরা এতক্ষণ ছিলাম, অনুরোধ করছিলাম, যারা কৃপা করে একটু ধর্ম অনুরাগী, যারা কৃপা করে ভগবানের জন্য পৃথিবীতে ভগবান কৃপা করে আপনার সেই জ্ঞান দিয়েছে, আপনি কৃপা করে অপর যদি আপনার প্রহারও করে, অপর যদি গালিও দেয়, আমাদের উত্তর দিয়েছে যদি কেউ গালিয়ে দেয়, তোমার যদি প্রহারও করে, তা তুমি যদি নাম বিলাতে থাকো, তাহলে সেই প্রহার তোমার হবে না, আমার গোবিন্দ তোমার কাছ থেকে বহন করে নেবে। দেখাচ্ছি, নাম প্রচার কে গিয়েছিল? নিত্যানন্দ আর হরিদাস। যখন জগাই মাদায় বাড়ি গিয়েছিল, জগাই মাদায় কি করেছিল? কি করেছিল? কলসির কানা মেরেছিল। আমি একটা পাঠ রেখে এসেছি, আপনাদের এখন সংশোধনে করিনি। সেটা আমি বলেছি, এই সংসারের সবাই নেবে,
কিন্তু আমার পাপকেও, আচ্ছা পাপ কে নেবে? একটু উত্তর দিন না মায়েরা, পাপ কে নেবে? পাপ কে নেবে? ভগবান নেবে পাপ? কে নেবে পাপ? দেখাচ্ছে জায়গাটা। আচ্ছা জগাই আর মাধাই যখন হরিনাম শুনলো, অযাচিত ভাবে গেল, অযাচিত ভাবে গেলে কি হয় জানেন? তার মূল্য থাকে না। এবং সাধুরা, মহাত্মারা ও ধর্ম অনুরাগীরা বুঝতে পারছে যেখানে সম্মান থাকবে না ওখানে আমি যাবেও। দেখবেন ধর্ম অনুরাগী যারা, তারা বুঝে ফেলে যেখানে শ্রদ্ধা নেই সেখানে আমার ভক্তি করে না, কাকে আমাকে ভক্তি করে না, আমার চরণে প্রণাম করে না, আমার গলায় মালা দেয় না, আমি ওখানে এটার দিকে জগাই মাদাই কৃপা করে ওই তত্ত্ব নিত্যায় আর হরিদাস ঠাকুর ওই তত্ত্বে যায়নি। জানে গিয়েছিল কোথায়? হরিদাস ঠাকুর আর কৃপা করে যখন নিত্যানন্দ তার বাড়িতে অযাচিত গিয়েছিল, সম্মান করে অসম্মান করেছিল, কলসির কানা মেরেছিল, তারা কি বলেছিল? তাই বলে কি এটা আমরা জানি, কিন্তু তারপরে কি বলেছিল? তারপরে বলেছিল নিত্যানন্দ বললেন, প্রভু তুমি চক্র আকাশে চক্র আকাশে দিয়েছ, জগাই আর মাধাইকে শিরচ্ছেদ করবে বিদায়, কিন্তু আমায় যদি সেবা করে থাকি, আমার ভিতরে যতটা পুণ্য আছে, আমার ভিতরে যত সেবা আছে, আমি সবটুকু সেবা সবটুকু পুণ্য আমি জগাই আর মাধাইকে। কথাগুলো বৈষ্ণবরা কি করে দেখুন। বৈষ্ণবরা এখানে যারা বৈষ্ণব আসবে কাল আর আজকে, এরা কি করতে আসবে জানেন? এরা আসবে ওই যেমন নিতাই আর কৃপা করে হরিদাস গিয়েছিল, আজ আর কাল যারা সাধু আসবে কৃপা করে এই পরিবারকে, এই গ্রামের কল্যাণের জন্য, এবং কৃপা করে এই কি যে যিনি আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছে তার আত্মার কল্যাণ করতেই আসবে, যারা কল্যাণ হয়। এই তত্ত্বগুলো একটু আস্বাদন করবো আমরা। এই তাত্ত্বিক তত্ত্বটা দিয়েছে পাপ কে নেবে, উত্তর দিয়েছে যা পুণ্য আছে, যা শিবার ফল আছে, আমি জগাই আর মাধাই তোদের জন্মান্তরের অপরাধ যত আছে সংসার করে সব পাপ আমি নেব, কিন্তু বিনিময় বুঝি আমরা। বিনিময় কাকে বলা হয়? একটু উত্তর দিন না। বিনিময় কাকে বলা হয়? আমি একটা বস্তু দেব, তুমি একটা। এবার এখানে বিনিময় এলো, নিত্যানন্দ বিনিময় শুরু করলো। বিনিময় চাই, আমি তোমার পাপ নেব। কি বলেছে? আমি তোমার পাপ নেব, কিন্তু বিনিময়। কি সুন্দর উদাহরণ দিয়েছে। নিতাই বলছে বিনিময় কি? বিনিময় করবে? বলছে তোমার পাপগুলো আমি নেব আর আমার পুণ্যগুলো তোমায় দেব, বিনিময় থাকবে মধ্যেখানে একটা। কি বিনিময় থাকবে প্রভু? বিনিময় থাকবে যে তোমার পাপগুলো আমি নেব, তো আমার পুণ্যগুলো তুমি নেবে, দেব বটে নেবও বটে, কিন্তু একবার বাহু তুলে তুমি বলো হা কৃষ্ণ, হা কৃষ্ণ, এই মহামন্ত্র জপ একবার করো। এই তুমি যদি হরিনাম করতে পারো তাহলে তোমার পাপ আমি নেব আর আমার পুণ্যগুলো তোমায় কি করলে? 16 নাম 32 অক্ষর তুমি যদি একবার উচ্চারণ করো, কয়বার? একবার মানে কি? একবার বলা। একবার মানে কি বলা হয় বুঝি আমরা? একবার বলেছিল হরিদাস, একবার বলেছিল প্রহ্লাদ, একবার বলেছিল ধ্রুব। একবার শব্দ অর্থ কি? যখন থেকে শুরু করব মৃত্যুর আগ পর্যন্ত ছেড়ে দেব না, একে বলা এক। আমরা জানি একবার হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম রাম রাম, এই একবার। এটা একবার না, ওটা খণ্ডন। একবার হলো যারা একবার নাম করেছে তাদের আর পৃথিবীতে একবার বলো, এই যে শব্দ অর্থগুলো দেয় আমরা, একবার বলো রে মধুমাখা, একবার শব্দ অর্থ যখন থেকে শুরু করব তখন থেকে আর মৃত্যু পর্যন্ত ওই নাম থাকবে, তবেই কৃপা করে ভগবত ধামে। এই ব্যবধান এরকম করবেন না আমি তো বারবার করি তাহলে আমি স্বর্গে যাব বা ভগবত প্রাপ্ত হবে, এরকম যেন যুক্তি খাটান না হয়। এই দেখো তত্ত্বটা কি দিয়েছে। এখন নিত্যানন্দ, আমরা সংসারে কেউ পাপ নেবে না, নেবে কে পাপ? বলুন না, কে নেবে? নিত্যানন্দ। আর নিত্যানন্দ নেবে, তাই তো? কি বলেছে নিত্যানন্দ? তোরা যত পাপ আছে আমাকে দে। আর একজন পাপ নেবে, দেখে নেন পাপ কে নেবে। শ্রীমদ্ ভগবদ গীতায় 8ম অধ্যায় ব্রহ্ম অক্ষর যোগের আমাদের 66 নম্বর শ্লোকে বলেছেন। কি বলেছেন? সর্বধর্মাং পরিত্যাজ্যং মামেকং শরণ ব্রজ, অহংতং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। উত্তর দিয়েছেন এখানে
যে হে অর্জুন, তুমি সর্বধর্ম পরিত্যাগ করিয়া আমাকে আশ্রয় করো, আমি তোমার সর্বপাপ থেকে, এখানে পাপ আছে তো, আমি তোমার সর্বপাপ থেকে আমি তোমার মুক্তি করব যদি তুমি আমাকে আশ্রয় করতে ভজন করতে পারো। তাহলে যে আমার পাপ নেবে তাকে আমি ভজন করি? আমি অনুরোধ করব যিনি মৃত্যুর পাশে থাকবে তার একটু ভজন করুন। আমরা ছিলাম শ্মশান ওই পর্যন্ত, মনে আছে তো কথা? শ্মশানে কেন আমরা যে স্নান করে যেতে, তাহলে আমরা এতক্ষণ ছিলাম। এই যে পরম বৈষ্ণব কোথায় থাকেন? দেবাদিদেব মহাদেব যদি হয়, তিনি কি বলে বৈষ্ণব কেন হয়েছিল মনে আছে তো? বিষ যখন খাদ্য গ্রহণ করেছিল, বিষ, কালকুট বিষ, এটাকে আবার সনাতন ধর্মে সেটাকে ভুল পথে ধাবিত হচ্ছে। কি করে? যখন কালী পূজা হয়, যখন শিব পূজা হয়, কিছু কিছু ব্যক্তি মহাদেবের হাতে গাঁজা বা অন্য কিছু গুঁজে দেয়। কেননা ওই শিব যে বিষ পান করে ঢলেছিল না, ওরা মনে করে যে এটাই পেয়েছিল। কিন্তু কোনো পুরাণে, কোনো ভাগবতে, যে আমাদের ভাগবত আছে, আপনারা দেখাতে পারবেন না শিব গাঁজা খেয়েছে, শিব মদ খেয়েছে। অনুরোধ করবে এই পথে যুব সমাজ ঠেলে যেও না। উত্তর দিয়েছে কোথায় দেখুন, যখন ওই কালকুট বিষ উনি গ্রহণ করলেন আর টালমাটাল পৃথিবী তখন দেখতে শুরু করলেন, কৃপা করে তখন তিনি কৃপা করে, আছে শিব কার নাম করে, ধ্যান করে কার? ভগবানের তো, ভগবানের। তখন কালকুট বিষ তিনিও আত্মা সংযুক্ত বিষ, তখন তিনি কালকুট বিষ জিহ্বা থেকে পরিত্যাগ করে যখন গলৎকরণ, তিনি গলায় গিয়ে দাঁড়ালেন, কালকুট বিষ ভিতরে তাকিয়ে দেখলেন যাকে আমি বধ করতে যাব সেই প্রভুর নাম আমার শিবের হৃদয় মাঝে প্রভুর নামটা সর্বক্ষণ হচ্ছে, আমি আর যেতে। কালকুট বিষ আর ভিতরে যেতে পারছে না। কেন যেতে পারছে না? যেখানে নাম চলছে আমি আর যেতে, শিবের ভিতরে নাম চলছে আর কালকুট বিষ যেতে। তাহলে আপনার আমার ভিতরে নাম যদি চলতে থাকে তাহলে অশুভ ব্যক্তি যাবে তো কিছু? তাহলে সেই নাম আমরা করি। এই কালকুট বিষ কণ্ঠে গিয়ে বেঁধে গেলেন, আর যেতে পারলেন না। ওই শক্তিটা শিবের ওই দিনে ওই লীলার সম্প্রীতিতে আর একটা নাম হয়েছিল, সেটা হলো নীল। শিবের কি নাম হয়েছিল? এই জায়গায় গিয়ে বেঁধে গিয়েছিল, আর যেতে পারিনি। ওই বিষের নীল আবরণ যখন বাইরে ছড়িয়ে গিয়েছিল, শিবের আর এক নাম ছিল নীলকণ্ঠ। শিবের আর এক নাম আছে না, নীলকণ্ঠ। কেন শিবকে আমরা পরম বৈষ্ণব বলি? কারণ হলো শিব যা পৃথিবীর মধ্যে করে গেছে, এই তত্ত্ব আরো অধিক অধিক তত্ত্ব যদি বলা হয় এর শেষ হবে না। শিব যা পরম বৈষ্ণব যা পৃথিবীর মধ্যে করে গেছে, আমরা ওইদিকে যাচ্ছি না। এই শিব কোথায় থাকে? বৈষ্ণব কোথায় থাকে? উত্তর দিন না, কোথায় থাকে? শ্মশানে থাকে। আচ্ছা, শ্মশানে শুধু থাকে না, তিনি কৈলাসে বা মন্দির থাকে, কিন্তু এখানে বলে শিব থাকে বেশি অংশ সময় শ্মশানে বা মশানে, শ্মশানেই থাকে। আচ্ছা, শ্মশানে যদি একটা মূর্তি থাকে, শিবলিঙ্গ থাকে, শিবের মূর্তি থাকে, ওটা মন্দির বলবেন না মন্দির বলবেন না? আচ্ছা, শিবের মন্দির, শিব যদি থাকে তাহলে মন্দির যদি বলেন, তাহলে শ্মশানে যদি শিব থাকে তাহলে ওই শ্মশান কি হবে? আচ্ছা, মন্দিরে কি জুতো পায়ে দিয়ে যাওয়া যায়? বলুন না। মন্দির, আপনার মন্দিরে অস্নান করতে যেতে দেবেন? আচ্ছা, আপনার মন্দিরে দৈহিক মিলন করে অপবিত্র অবস্থায় যেতে দেবেন? আচ্ছা, তারা যদি না দেন, আচ্ছা এই মন্দিরে যদি অস্নান করে যায় তাহলে কি হবে? আচ্ছা, পাপ হবে। দৈহিক মিলন করে অপবিত্র করে যদি মন্দিরে যায় তাহলে কি হবে? আচ্ছা, মন্দিরে যদি কেউ ছান্ডেল বা জুতো পায়ে দিয়ে যায় তাহলে কি হবে? সত্যি তো না মিথ্যা এগুলো? তাহলে তাই যদি হয়, শ্মশানে যদি শিব থাকে তাহলে আমরা স্নান করে গেলে কি হবে? কথা বুঝতে পারছি কেন আমরা স্নান করে যাব? শাস্ত্র আসুন। শিব যদি শ্মশানে থাকে আর শ্মশানে যদি কেউ অস্নান করে যায়, পাপ হবে না পুণ্য হবে? আরো দেখাই। তাহলে উত্তর দিয়েছে অপবিত্র অবস্থায় শ্মশান ঘাটে যাওয়া যাবে? তাহলে এতটা তত্ত্বের আসার কারণ হলো অপবিত্র অবস্থায় কি শ্মশানে যাব আমরা? আজ থেকে যাব? কে গেল আর কে না গেল এটা দেখার দরকার নাই। যারা শ্রবণ করছি যদি একটু নেত্র ফেরে, জ্ঞান ফেরে, আমরা যেন অস্নান করে না যাই, অনুরোধ করে গেলাম আপনাদের চরণে। দ্বিতীয়ত, আপনাদের প্রশ্ন হতে পারে, প্রদীপ তুমি বলে গেলে ভালো কথা, কিন্তু আমরা এসে স্নান করি, সেটা কি অসুবিধা আছে?
না, শব্দের অর্থ আমাদের অনেক পুরাণে এবং পুরোহিত দর্পণে আমি দেখেছি যে শ্মশান ঘাটে যদি কেউ শব নিয়ে যায় তো অবশ্যই স্নান করা দরকার। এটা বিজ্ঞানযুক্ত শাস্ত্র। কেন বলেছে? চিতা জ্বলছে কারোর, ওরে ব্যাকটেরিয়া, কোনো ভাইরাস ওই যদি বাতাসের আবরণে তার ছাই ভস্ম হয়ে আপনার চুলের মধ্যে, নখের মধ্যে, নাসিকার মধ্যে যদি গমন করে, তাহলে ওই ভাইরাসটা আপনার ভিতরে প্রবেশ করে রোগান্বিত হতে পারে। এই জন্য শাস্ত্রে বলা হয়েছে শ্মশান ঘাটে গেলে যাওয়ার পরে তার স্নান করা কর্তব্য, কিন্তু যাওয়ার সময় স্নান করা কর্তব্য। শব্দ অর্থ কয়বার দিলাম? দুইবার। অনুরোধ করবো, অনেকদিন তো অনেকবার স্নান করি, মারা যাওয়ার সময় মানে যেন যাওয়ার সময় একটু স্নান করে বলো হরি বলতে বলতে, হরিনাম করতে করতে যেন আমরা যেতে পারি শুদ্ধ অবস্থায়। আমাদের এই জায়গায় দাঁড়িয়ে সংক্ষিপ্ত আকারে আমরা জায়গায় জানার চেষ্টা করছি। সেই জায়গাটা আমাদের জানিয়েছে শাস্ত্রে। জয় রাধি। পিছনে যদি কারো কোনো ভক্ত কথা বলতে হয় একটু তত্ত্বে আমরা আস্বাদন করব। আচ্ছা, কৃষ্ণ নাম আর ভজনের পথে আমরা স্তরণ করেছে মৃত্যুর পরে কোথায় যেতে হবে, এটা আমরা বলতে পারি? বলুন না, কোথায় যেতে হবে?